আমাদের বার্তা কক্ষে এক বিশাল কর্মযজ্ঞ চলছে। সহকর্মী হোসেন শাহাদাতকে আমরা যুক্ত করতে পেরেছি। হোসেন শাহাদাত, আশা করছি শুনতে পাচ্ছেন আমাকে। আমরা দর্শকদের জানানোর চেষ্টা করছি ভোটের ফলাফল সারাদিন কেমন গেল। বার্তা কক্ষ থেকেও একদল মানুষ পেছন থেকে কাজ করছেন, যারা মূলত আমাদেরকে তথ্য দিচ্ছেন এবং দর্শকদের সামনে সেই তথ্য পৌঁছে দিচ্ছেন, যেটি আসলে দর্শকদের কাছে গ্রহণযোগ্য মনে হয়। কোনো ফলাফল এখন পর্যন্ত আপনার হাতে আছে কিনা? আসিফ টিপু, ধন্যবাদ আপনাকে। এখানে শুধু আমি যে কাজ করছি তা না, পুরো নিউজ রুমে অনেকেই কিন্তু কাজ করছে। এই মুহূর্তে সবচেয়ে ব্যস্ত সময় যাচ্ছে আসলে নিউজ 24-এর নিউজ রুমে। আপনি জানেন যে যেহেতু 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, এরপর থেকে ভোট গণনা শুরু হওয়ার পরে বেশ কিছু কেন্দ্র থেকে কিন্তু এরই মধ্যে আমাদের কাছে ফলাফল আসা শুরু হয়েছে। আমি একটু আমাদের সহকর্মী কাজ করছেন চন্দ্রা, তার কাছে বেশ কিছু খবর আছে। আপনি একটু আমাদেরকে একটু দেন, আমি একটু আপনাদেরকে বেশ কিছু ফলাফল জানাতে চাই। আমার কাছে প্রথম যেই আসনটির ফলাফল আছে সেটি শরীয়তপুর এক আসনের একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থী 359 ভোটে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী রিক্সা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি 241 ভোট পেয়েছেন। এর বাইরে স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন, তিনি 120টি ভোট পেয়েছেন। সংসদীয় আসন কিশোরগঞ্জ 5-এর একটি কেন্দ্রের ফলাফল আমার হাতে এসেছে। সেখানে মোট কেন্দ্র রয়েছে 119টি। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা, তিনি 129 ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল, তিনি আসলে এগিয়ে আছেন 1046 ভোট পেয়ে, মানে বেশ খানিকটা এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছি জামায়াতের অধ্যাপক রমজান আলী, তিনি 442 ভোট পেয়েছেন। এরপরের যে আসনটি সেটি গোপালগঞ্জ 2 আসন। গোপালগঞ্জে আপনারা জানেন যে ভোটের কাস্টিংয়ের পরিমাণ বেশ খানিকটা কম হয়েছে। এর মধ্যে আমরা একটি ফলাফল আমরা পেয়েছি একটি কেন্দ্রের, 40 নং লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে আমরা যদি দেখি 11 দলীয় জোটের প্রার্থী রিক্সা প্রতীক নিয়ে তিনি শোয়েব ইব্রাহিম 264 ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি হরিণ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী MH খান, তিনি 240 ভোট পেয়েছেন। এর বাইরে বিএনপি প্রার্থী এখানে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে আছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থী ডাক্তার KM বাবর, তিনি ধানের শীষ প্রতীকে 187 ভোট পেয়েছেন। সিলেট থেকে সবচেয়ে বেশি এখন পর্যন্ত ভোটের খবর এসেছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট 4 আসনটি, যেটি আসলে গোয়েনঘাট এবং জৈন্তাপুর উপজেলা, সেখান থেকে 142টি কেন্দ্র আছে সেখানে মোট। এর মধ্যে 6টি কেন্দ্রের ফলাফল এরই মধ্যে আমরা পেয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি আরিফুল হক চৌধুরী, তিনি 4368 ভোট পেয়ে অনেকখানি এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামায়াতের জয়নাল আবেদিন, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে 1548 ভোট পেয়েছেন। সিলেটের আরেকটি কেন্দ্রের ফলাফল আছে আমার কাছে, বিয়ানীবাজার এবং গোপালগঞ্জ উপজেলা নিয়ে সিলেট 6 আসনের একটি কেন্দ্রের ফলাফল পেয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ইমরান আহমেদ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে 333 ভোট পেয়ে এগিয়ে আছেন। জামায়াতের প্রার্থী আছেন সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে, তিনি 272 ভোট পেয়েছেন। এর পরের আসনে রয়েছে সংসদীয় আসন 300তম আসন, যেটি বাংলাদেশের সবশেষ আসন বান্দরবান। সেখানে আমরা দেখতে পাচ্ছি ছাইঙ্গা দানেশ পাড়া কেন্দ্রের ফলাফল পেয়েছি। সেখানে ধানের শীষের প্রতীক 315টি ভোট পেয়ে তিনি এগিয়ে আছেন। শাপলাকলি এনসিপির একজন প্রার্থী আছেন, সেখানে তিনি 207টি ভোট পেয়েছেন। এর বাইরে এই আসনের আমি আরও 6টি কেন্দ্রের ফলাফল আপনাকে বলতে পারি, যেখানে ধানের শীষ প্রতীক 6 কেন্দ্রে বিএনপি 5090 ভোট পেয়ে অনেকখানি এগিয়ে আছে। শাপলাকলি পেয়েছে 972 ভোট। ভোলা 1 আসনে আমরা দেখতে পাচ্ছি, ভোলা 1 আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের ফলাফল আমি একটু পরে আপনাকে আমার কাছে আমি পেয়েছি, সেখানে একটি কেন্দ্রের ফলাফল আমি পেয়েছি, যেখানে গরুর গাড়ি পেয়েছে 551টি ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে 380, হাত পাখার ভোট 132। ভোলা আলিয়া মাদ্রাসা
ভোলা আলিয়া মাদ্রাসা মাঠ যেই কেন্দ্রটি রয়েছে সেখানে গরুর গাড়ি পেয়েছে অর্থাৎ আন্দালিব রহমান পার্থ পেয়েছেন 1020 ভোট। দাঁড়িপাল্লা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, তিনি পেয়েছেন 465 ভোট। এখানে আরও কয়েকজন প্রার্থী আছে, হাতপাখা প্রার্থী আছে, নাঙ্গল আছে, তারা বেশ খুব অল্প ভোট পেয়েছে। হাতপাখা পেয়েছে 48টি ভোট, নাঙ্গল খুবই কম, মাত্র 4টি ভোট পেয়েছেন। ভোলার সদর বাংলা স্কুলের রেজাল্ট আমি বলি, সেখানে গরুর গাড়ির প্রতীকে 1003টি ভোট পেয়েছেন, দাঁড়িপাল্লা পেয়েছেন 510 ভোট। এরকম বেশ কয়েকটি কেন্দ্রের রেজাল্ট আমরা পেয়েছি। সিলেট 5 আসনের একটি কেন্দ্রের আমরা দেখতে পাচ্ছি যে এসছে। এছাড়া আমাদের কাছে শরীয়তপুর 1, কিশোরগঞ্জ 5 সহ বেশ কয়েকটি কেন্দ্রের আসনের ফলাফল আমার কাছে এসছে। আমি আবারও আপনার কাছে জানাতে পারবো, আমাদের কাছে ফলাফল আসছে। এই মুহূর্তে আমার কাছে এই ছিল সবশেষ। শাহাদাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আবারও আপনার সাথে যুক্ত হব কেন্দ্রের ফলাফল যেহেতু আসতে শুরু করেছে, আপনার কাছে আবারও যুক্ত হব ফলাফল জানানোর জন্য। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন।